আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাস্ট কয়েকদিন থেকে তো আমরা সবাই মোটামুটি শুনেছি যে ইলিশ মাছের নাকি দাম কমেছে। তো দাম কমেছে শুনে আমার হাসব্যান্ড একটা ইলিশ মাছ নিয়ে আসলো। এটা গতকাল সন্ধ্যাবেলা এনেছে। তো আজকে তো সারাদিন বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে বলল যে ইলিশ মাছ রান্না করতে। তো আমি এখানে ইলিশ মাছটা ভিজিয়ে তারপরে হচ্ছে একটা চুলায় ভাত বসিয়ে দিলাম। আরেকটা চুলায় ডাল বসিয়ে দিব। আর আজকে আমি ঘন ডাল রান্না করব, কারণ আমি ইলিশ মাছের যে রেসিপিটা রান্না করব এটার সাথে এই ঘন ডালটা খেতে খুবই ভালো লাগে। ভাত আর ডাল রান্না হতে হতে মাছটাও ডিফ্রস্ট হয়ে যাবে, আর ততক্ষণে আমি বাকি রান্নার যে প্রিপারেশন সেগুলো নিয়ে নিব। আমি কখনোই মাছের বাজারে যাইনি, তো এগুলোর দাম সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আদৌ দাম কমেছে কি বেড়েছে আমি আসলে কিছুই জানি না। তো আমার হাজব্যান্ড বলল, ও যেহেতু সবসময় বাজার ওই করে, তো বলল যে দাম নাকি তুলনামূলক একটু কম, আগের চেয়ে একটু হলেও কমেছে। তো যাই হোক, এখন আমি মাছটাকে ক্লিন করে তারপর এটাকে কেটে নিব। আর আমি আমার ম্যাক্সিমাম ব্লগে বলে থাকি যে আমি ভালো মাছ কাটতে পারি না, ভালো পারি না বাট কাটতে পারি। এনিওয়েজ আজকে উল্টাপাল্টা হয়েছে, একটা পিস একটু বেশি মোটা হয়ে গিয়েছে, আই মিন একটু তেরা বাঁকা হয়ে গিয়েছিল কাটতে গিয়ে। বাকিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এটার হিসেবটা আমি বুঝতে পারিনি। আমার যেহেতু মাছ কাটার একদমই অভ্যেস নেই, সো এই কারণে আমি ভালো মাছ কাটতে পারি না। রিসেন্টলি দেখলাম কেউ কেউ আমাকে মাছ কাটতে পারি না এটা নিয়ে কথা শোনাচ্ছে। তো তাদেরকে আসলে বলতে চাই যে আমি যে পারিবারিক এনভায়রনমেন্টে বড় হয়েছি বা এখন যে পারিবারিক এনভায়রনমেন্টে আছি, এখানে মাছ কাটা কোনো ম্যাটার করে না। সবাই একই এনভায়রনমেন্টে বড় হয় না, আবার সবাই একই এনভায়রনমেন্টে বিলং করে না। সো আপনার এনভায়রনমেন্টে হয়তো এটা অনেক বড় একটা ম্যাটার, বাট আমার ক্ষেত্রে না। আমার জীবনে আরও অনেক কিছু আছে, আমাকে আরও অনেক কিছু করতে হয়েছে জীবনে। কাউকে কিছু বলার আগে অবশ্যই নিজের অবস্থান বিচার বিবেচনা করে তারপরে বলা উচিত। সে যদি আপনার ফ্লসগুলো নিয়ে কথা বলা স্টার্ট করে, তখন আপনি সেটা নিতে পারবেন তো। এনিওয়েজ আজকে আমি রান্না করব ইলিশ মাছ ভুনা। আর ইলিশ মাছটাকে এজন্য আমি প্রথমে ভেজে নিয়েছি জাস্ট লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে। ইলিশ মাছের তো অনেক রেসিপি আছে, আর এক একজনের এক একটা রেসিপি পছন্দ, বাট আমার আর আমার হাজবেন্ডের সব থেকে পছন্দ হচ্ছে এই ইলিশ ভুনা। জাস্ট কিচ্ছু না, আমরা জাস্ট পেঁয়াজ আর হচ্ছে হলুদ, লবণ আর মরিচ দিয়ে এই রান্নাটা করে থাকি, আর এটাই আমাদের সব থেকে বেশি ভালো লাগে। এই মাখো মাখো ইলিশ ভুনা আর সাথে ঘন ডালের কম্বিনেশন, এটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। এই কম্বিনেশনটাই সব থেকে বেশি পছন্দ করি। আর ইলিশ ভুনার সাথে আমার কাছে সাদা ভাতই ভালো লাগে পার্সোনালি। আপনাদের পছন্দের ইলিশের আইটেম কোনটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো সব থেকে বেশি পছন্দের ইলিশের আইটেম হচ্ছে এই মাখো মাখো ইলিশ ভুনা, যেটাতে তেমন কোনো মশলা ব্যবহার করা হয় না। আর যতটুকু শুনেছি বা যতটুকু জানি যে ইলিশ মাছে বেশি মশলা ব্যবহার করলে ইলিশের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এনিওয়েজ আমি মনে হয় পৃথিবীর একমাত্র মানুষ যার কিনা, আই মিন একমাত্র বাঙালি যার কিনা সরষে ইলিশ পছন্দ না। খেতে পারি, বাট হচ্ছে এই ভুনাটা আমার সব থেকে বেশি পছন্দ। আর ওই সরষে ইলিশের থেকে আমার কাছে জাস্ট লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ইলিশ মাছ ভেজে দিলে সেটা অনেক বেশি মজা লাগে। এখানে আমি ডালের ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মেথি আর রসুন কুচি, পেঁয়াজ কুচি, দুটা শুকনো মরিচ আর হচ্ছে রাঁধুনি দিয়ে ডালের ফোড়ন দিব। আই নো অনেকে রাঁধুনির ফ্লেভারটা পছন্দ করেন না, বাট আমার পার্সোনালি ডালের মধ্যে মেথি আর রাঁধুনির ফ্লেভারটা খুব ভালো লাগে। যদিও সবসময় দেওয়া হয় না, বাট মাঝে মাঝে দেই। রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল আমার কাছে খুবই ভালো লাগে। আমি এটা একটা হোটেলে খেয়েছিলাম, এরকম ইলিশ মাছ ভুনার সাথে এই ডালটাই সার্ভ করেছিল। তারপর আমি সেখানকার শেফের কাছ থেকে রেসিপিটা জেনে নিয়েছিলাম যে কিভাবে রান্না করেছে, কজ এটা অনেক ইয়াম্মি ছিল। তারপর থেকে আমি মাঝে মাঝে এভাবে রান্না করি। তো ইলিশ মাছ ভুনা তো কমপ্লিট হয়ে গেল। ওইটা আমি জাস্ট কাঁচামরিচ দিতে আগে ভুলে গিয়েছিলাম, তো পরে কাঁচামরিচ দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে রেখে দিয়েছিলাম। আর এখানে ইলিশের মাথাটা দিয়ে আমি লাউ রান্না করছি। এটা আমি আগামীকালকের জন্য করছি, আজকে আর এটা খাওয়া হবে না, কারণ আমাদের ডাল আর মাছ দিয়ে, মাছ ভুনা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। এখন আমরা লাঞ্চ করে নিব। আর আজকে আমি একদম হাঁড়ি পাতিল ধরে টেবিলে নিয়ে এসেছি, কারণ আজকে যেহেতু বৃষ্টি, ওয়েদার ঠান্ডা, পানিও ঠান্ডা। তো এক্সট্রা করে আর বাটি টাটি নোংরা করলাম না, কারণ হচ্ছে এই ঠান্ডা পানি দিয়ে থালা বাসন ধুইতে আমার অনেক কষ্ট হয়, আমার ঠান্ডার প্রবলেম আছে। তো এই কারণে আজকে আর ঝামেলা করিনি। হাঁড়ি পাতিল নিয়ে খাবার খেতে বসে গিয়েছিলাম। আর এই যে দেখেন তরকারি কালারটা কি সুন্দর আসছে বলেন। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।